একটা না এই পোশাকটাই সারাক্ষণ। হ্যাঁ ঈদ মুবারক। ঈদ মুবারক। কি অবস্থা হানিফ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ঈদটা কেমন গেছে? বাহারাইনে বলেন ডিউটি অবস্থায় আপনার আপনি করছেন কয় ঘন্টা, আমি করছি কয় ঘন্টা, অনেক বোঝা যাবে বলেন। আমি তো সকাল 3টা বাজে আসছি, শেষ হয়েছে কয়টা? শেষ হচ্ছে আপনার 12টার দিক দিয়ে। আচ্ছা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে 9 ঘন্টা। আর আমি আমি আমার দেখতেছেন আমি কিছু 16 ঘন্টা ডিউটি এই দিন। 16 ঘন্টা? হ্যাঁ 16 ঘন্টা। 16 ঘন্টা হলে তারপরে তো বাদে ডিউটি শেষ করে আমি রাত্রে মানে ফজরের নামাজ থেকে দূরে একবার রাত্রে 12টার সময় আমার ডিউটি শেষ হয়েছে। তো কয় ঘন্টা ডিউটি করছি এটা কোনো হিসাব নাই। যারা দেশে দেশে এবং প্রবাসে আছেন, প্রবাসে যারা আছে তারা তো জানেই যে কত ঘন্টা ডিউটি করা লাগে। ঈদের দিন যারা হোটেল লাইনে আছে অথবা কোনো আমরা বাইরের লাইনে আছি যখন মানে যত ঘন্টা ডিউটি তত ঘন্টা ডিউটি করতে হবে, কিন্তু ফাঁকে দিয়ে ফাঁকে ঝুঁকি করতে পারবো না। কিন্তু নামাজের তো নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই, পড়া যাবে। নামাজ পড়ছি মানে যারা দেশে থেকে প্রবাসে আসতে চায় তারা মনে করে আর ঈদের দিন বুঝি ছুটি। না 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 এগুলো না, প্রবাসে কিন্তু ঈদের দিন ছুটি না, বরঞ্চ ঈদের দিন অন্য দিন থেকে আরো মানে এখানে ডাবল থাকে কিন্তু আমি তো ফ্রি বিষয় এলামারি বিষয় আপনার আমার এলামারি বিষয়। তখন আমি ইচ্ছা করলে আমি ডিউটি বদ্ধ দিতে পারতাম, কিন্তু দরকার কি না 5 দিনের কাটিং করবো আমি যদি না আসি। আরে 5 দিনের কাটিং করবো, আর যদি আমি ডিউটি তাই তাহলে আমার 3 দিনের দিব। যারা ভিউয়ার্স আছেন আপনারা বুঝতে পারছেন যে একদিন যদি কাজে না আসে তাহলে কত? 5 দিনের বাংলাদেশের টাকাটা বলে দেন যেটা মানুষ বুঝে। 1600 টাকা 1700 টাকা আসে। 1700 টাকা মানে একদিন যদি কাজে না আসে সেক্ষেত্রে 1700 টাকা তার ফাইন হবে। আর আমরা যারা প্রবাসী যারা দোকানে অথবা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করি, আমরা যদি না আসি ঈদের দিন হইতে পারে দেশেই বাড়ি দিতে পারে, হইতে পারে এরকম এটা কাজের তে নাইলে ক্যান্সেল করে দিব। কিন্তু এটা বাইরে মানে আমরা বলো দিয়ার কাজ করতাম তো, কাজ করি তো, মানে আমরা সবাই সেবা যত্ন প্রবাসের মধ্যে সবথেকে মজার কাজ হলো বলো দিয়া কাজ। আপনি মানে না মানে কিন্তু সম্মানও আছে, কিন্তু মানে মানুষে মনে করে যে এটা কাঁচরা কাম। এটা কি বললেন আপনি? এটা হলো প্রবাসের মধ্যে সবথেকে ভালো একটা কাজ হলো বলে দিয়ে কাজ। আমি 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 দেলোয়ার মনে করি এটা। না অনেকে মনে করে ঠিক আছে, তবে আমরা তো রোদ বৃষ্টি তখন এগুলো আসলো আমরা কাজ কিনো বাধা নাই, না কাজ বাধা নাই, কিন্তু বেশি বৃষ্টি আসলে তখন আমরা একটু সাইডে খাড়াইতে পারবো, সমস্যা নাই। তবে বেশি আমরা রৌদ্র উঠলে অথবা সূর্যের তাপ বেশি তখন কি করব, মানে ডিউটি আগাই দিব, 9টা বাজে যাবো আমরা, এরকম সিস্টেম করে দিব। হানিফ ভাই যে কথা বলতেছিলাম যে প্রবাসের মধ্যে মানে আপনি কত বছর হয়েছে আসছেন, আপনার নামটা এবং আপনার ডিস্ট্রিক্টের নামটা বলেন। আমার কুমিল্লা ডিস্ট্রিক্ট, জেলা কুমিল্লা। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি হয়েছে কাবাসকান্দি থানা, তিতাসথানা। আসলে প্রবাসের মধ্যে কত বছর আপনি? 2000 আইছি তো 2010 হলে প্রায় 15 বছরের উপরে এরকম। 15 বছরের মধ্যে আপনার ঈদের মধ্যে ঈদটা তো এখান থেকে মানে ঈদের দিনে ডিউটি করছেন, আমিও করছি ডিউটি। ঈদের বাজেট আপনার কত ছিল টাকা, মানে আপনি নিজের জন্য বাহারা নিজে কিনছেন? 17টা বলবেন? কিছুই না কিছুই না। আমরা প্রবাসীরা আসলে এরকম, মানে টাকা আমরা কামাইতে পারি কিন্তু আমরা খরচ করি নিজের জন্য, খরচ করি না। প্রতিটা প্রবাসী এরকম। এই যে পোশাকটা না এই পোশাকটাই সারাক্ষণ। আরেকটা মানে আমাদের এই কষ্ট ভাই, এগুলা বলার দরকার নাই। আসলে খুবই আবেগময় দৃশ্য। আমরা যারা প্রবাসী, আমি নিজেও কোনো কিছু কিনে নেই, প্রতিটা প্রবাসী এরকম নিজের ফ্যামিলির জন্য, নিজের ফ্যামিলির সুখের জন্য তারা ত্যাগ দিয়ে, নিজের জীবনটা ত্যাগ দিয়ে শ্রম। আচ্ছা সবাইকে কিনে দিছি হানিফ ভাই, সবাই খুশি। মানে আপনি যে টাকাগুলো আপনি যে ইয়ে করতেছেন, ইনকাম করতেছেন, এটা কি বাংলাদেশের পরিশ্রমের মতন টাকা না, নাকি এর থেকে ডাবল? অনেক কষ্ট অনেক না। যাই হোক, আবেগময় হওয়ার কোনো প্রয়োজন নাই। আরেকটা বিষয় হানিফ ভাই জানার জন্য, বিষয়টা হলো আপনি তো কোনো কিছু কিনেন না, ঈদে আপনার ফ্যামিলির জন্য কত টাকা পাঠাইছেন?
মাশাল্লাহ যথেষ্ট যা হ্যাঁ আর কিছু মতো ছিল কত? প্রায় 20,000 টাকা। আমরা প্রবাসীরা খুব আবেগময়, দেখতে পাচ্ছেন হানিফ ভাই খুবই নার্ভাস ফিল করতেছে ভাই। মানে প্রতিটা প্রবাসী আমরা যারা আছে, আমাদের জীবনটা এরকম, আমরা অন্যকে সুখে রাখতে গিয়ে নিজের জীবনটা ত্যাগ দিয়ে দিই। আমাদের আহ শ্রম পরিশ্রম করে মানে দিন নাই রাত নাই পরিশ্রম করে পায়ে মাথার গাম পায়ে ফেলে যে মুরব্বীরা আগে কথা বলতো, এটা বাস্তব প্রমাণ আমরা প্রবাসে এসে দেখছি। মানে মাথার গাম পাওয়া পায়ে বলা, এটা আগে আগে মুরব্বীরা বলতো, এটা আমরা হ্যাঁ। শুনতাম যে এমনিতে বলতো, ঠিক আছে, কিন্তু এটা আমরা বাস্তব। কাজের টাকাগুলা প্রতিটি রক্তের হিসাব। রক্তে না, প্রতিটা পশমের গুড়া গুড়া থেকে ঘাম বের হয়ে, গ্রামের মতন রক্ত বের হয়ে সেটা প্রবাসীর প্রতি মাসের টাকাটা ইনকাম হয়। যারা আমাদের ফ্যামিলি মানে প্রবাসীদের ফ্যামিলির মেম্বার আছে, সকলকে একটা কথাই বলবো যে প্রবাসীদের সাথে গাদ্দারি করেন না, প্রবাসীদের সাথে প্রতারিত প্রবাসীদেরকে প্রতারিত করেন না। কারণ তারা খুব ত্যাগী, তারা খুব কষ্ট করে এই প্রবাস জীবনটা পার করতেছে। আর দিন শেষে আমরা প্রবাসীদেরই কিন্তু প্রতারিত হচ্ছে। প্রতারিত হচ্ছে প্রতারিত আমরা হচ্ছি, হইতেছি না। এখন। ইনশাল্লাহ হই নাই, তবে আশা করি ইনশাল্লাহ হবো না, কিন্তু তুমি একটা কোরআনের হাফেজি পড়াইতেছি ইনশাল্লাহ। তবে একটা নিউজ দিমু এখন না, আসুক আসুক ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আর আমার সবচেয়ে থেকে মনে করেন যে আইসি, ঠিক আছে, বিদেশ আমি যখন আসি তখন কুরবানি ঈদ কইরা 2 দিন পরে আসি, প্রথম পাস। আর এ পর্যন্ত গেছি দেশে তো 4-5 বার গেছি, কিন্তু ঈদের পরে অথবা ঈদের আগে গেছি, অথবা ছুটির আগে আইসা পড়তেছি, কিন্তু ঈদ এখনো হওয়া নাই। তবে এখন আবার আশা আছে যে ঈদের আগে যাবো, কিন্তু এখন পাসপোর্ট আবার দিয়ে রাখছি অফিসে। এখন কি আসে আগে না পরে ওটা জানতেছি না এখনো।